নমস্কার, আমার নাম অপূর্ব। তো আজকের এই যে দিনটি একটি অত্যন্ত মহত্বপূর্ণ দিন, সেটি হলো অক্ষয় তৃতীয়া। তো মানুষের মধ্যে মান্যতা আছে এবং শাস্ত্রেও বলা আছে যে অক্ষয় মানে যা ক্ষয় হয় না। তো এই দিনটি সেইভাবেই পালিত হয় যে আমরা যা কিছু আজকে শুরু করি না কেন সেটা শুভ ফলদায়ী হয়, ঠিক আছে, সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি ঘটতে থাকে। তো আজকের এই দিনে আমার একটি ক্ষুদ্র প্রয়াস, ঠিক আছে, যে মানুষের মধ্যে যাতে আমাদের মধ্যে জ্ঞানের জাগরণ ঘটে, তো সেই উদ্দেশ্যেই একটি ছোট্ট প্রয়াস। সেটি হলো অন্তরঙ্গ আলাপ থেকে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি কর্তৃক লিখিত অন্তরঙ্গ আলাপ থেকে একটি ছোট্ট নলেজ পয়েন্ট বা জ্ঞানের পয়েন্ট আলোচনা করা। তো এটা আলোচনা করছি। পয়েন্টের নাম হলো নরম স্বভাব ও মনের জোর। অনেক সময় গুরুদেব বলছেন, অনেক সময় মানুষ খুব নরম স্বভাবের হয়, কারণ তাদের সাহস থাকে না আর মনের জোর থাকে না। তারা অনেক কষ্ট পায়, তারপর কোনো এক সময় তারা মেজাজ হারিয়ে ফেলে। আরও এক ধরনের মানুষ আছে যাদের মন অনেক বড়, বুদ্ধি পরিণত এবং যাদের আত্মার বিষয়ে জ্ঞান আছে। তাদের ব্যবহারের মধ্যেও নম্রতা থাকে। মানুষের মধ্যে দু ধরনের জোর দেখা যায়, উগ্র আর দৃঢ়। উগ্র মানুষের ব্যবহার আক্রমণাত্মক হয়, যা তাদের দুর্বলতার কারণে কিংবা তাদের ভয় অথবা নিরাপত্তাহীনতা থেকে। আর আত্মপ্রত্যয়ী মানুষের ভালোবাসা, করুণা, সেবার মনোভাব থেকে। তাদের কথায় ব্যবহারে দৃঢ়তা দেখা যায়। নিজের দিকে তাকাও, তোমার নম্রতা ও দৃঢ়তা কোন ধরনের বোঝবার চেষ্টা করো, সে সম্বন্ধে সচেতন হয়ে যাও। নমস্কার সকলে, আমরা যাতে এই পথে এগোতে পারি, এই জ্ঞানের পথে, কারণ জ্ঞান জীবনের বেস। তিনটে শক্তি বলা হয়, সেটা হচ্ছে যে জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি। তিনটির মিলনে বা তিনটির শক্তিতেই এই জগৎ সংসার রচিত হয়েছে এবং প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব আমরা এগিয়ে চলেছি। এই তিনটে শক্তির কোনো একটির যদি কমতি ঘটে তো আমরা কোনো দিকে এগোতে পারবো না, ঠিক আছে। জ্ঞান শক্তি মানে আমাদের থট প্রসেস, ইচ্ছা শক্তি মনের শক্তি, এবং ক্রিয়া শক্তি আমরা ফিজিক্যাল অ্যাকশন যেটা করছি। তো জ্ঞান হলো বেস। এই থট প্রসেস মানে আমাদের মনটা যদি কম্পিউটারের সাথে তুলনা করি, আমাদের এই শরীরটাকে যদি হার্ডওয়্যার বলা হয়, তো মন হলো সফটওয়্যার। জ্ঞান হলো সেই সফটওয়্যারের বাগ ফিক্সিং করা। তাই আমরা সকলে যেন জ্ঞান চর্চার সাথে যুক্ত থাকি, এটাই আজকের দিনে সকলের কাছে কামনা করব। আরও সুন্দর সুন্দর অনেক বই আছে, রামকৃষ্ণ মিশনের অনেক বই আছে, ভগবদ গীতা আছে, সকলে পড়ুন। নিজের জীবনে অনেক খুশি আসবে, কারণ সবথেকে বড় খুশি হলো জ্ঞান থেকে যে খুশি আছে, হ্যাপিনেস। সকলে ভালো থাকুন।